সলাতের মধ্যে আমরা একবার আঙ্গুল উঠাতাম, যা কিয়ামত পর্যন্ত প্রমাণ করা যাবে না। ওটা একটা বিদআত আমল। এখন আমরা চলমান আঙ্গুল উঠাই, এ দিয়ে শয়তানকে হত্যা করা হয়। একটা ভালো আমল চালু হয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি আরো আমলের কথা বলি যে আমাদের দেশে সলাতের পরে 5 ওয়াক্ত সলাতের পরে হাত তুলে দোয়া হতো, সবাই মিলে চিল্লাচিল্লি করে হাত তুলে দোয়া করা হতো। এখন এই বিদআত আমলটা উঠে গেছে, এখানে একটা সুন্নাত আমল চালু হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এরপরে যা জিকির আজকার আছে সেটা হবে, এটাই হলো সুন্নাত। সবাই মিলে হাত তুলে দোয়া করে একটা বেদাতি আমল করে চলে যাবে, এটাই হলো বিদআত। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের সমাজে ছিল যে মানুষ মারা যাওয়ার সাথে সাথে তাকে কাপড় দিয়ে ঢেকে দিতে হবে, তারপরে তাকে কেবলামুখী করতে হবে। হ্যাঁ, কাপড় দিয়ে ঢেকে দিতে হবে এ কথাই ঠিক, তবে তাকে কেবলামুখী করতে হবে এ কথা ঠিক নয়, এটা বিদআত। তারপরে লোকটিকে ওযু দিয়ে গোসল দিতে হবে, এটাই সুন্নাত। গোসল ওকে বাম কাতে সইয়ে দিয়ে ডান কাতে পানি ঢেলে গোটা শরীরকে ভিজিয়ে সুন্দর করে 3 বার ধৌত করতে হবে। তারপরে সাদা 3টি কাপড়ের উপরে তুলে দিতে হবে, ডান দিকের কাপড় বামে, বাম দিকের কাপড় ডানে। এটাই হয়ে গেল গোসল। যদি আপনাকে খারাপ লাগে তাহলে আপনি বিশেষ অঙ্গ লজ্জা স্থান ধোয়ার সময় হাতে কিছু ন্যাকড়া ব্যবহার করতে পারেন। যদি খারাপ না লাগে কোনো সমস্যা নেই, সাথে সাথে পেট চেপে পেশাব পায়খানা বের করতে হবে, এটা হলো বিদআত। সাথে সাথে তাকে উঠাতে হবে, বসাতে হবে, এটা হলো বিদআত। সাথে সাথে গোসল দেওয়ার পূর্বে তার গোপ ছোট করতে হবে, এটা বিদআত। সাথে সাথে গোসল দেওয়ার পূর্বে তার নিচের লুম পরিষ্কার করতে হবে, এটা বিদআত। সাথে সাথে গোসল দেওয়ার পূর্বে তার নখ ছোট করতে হবে, এটা বিদআত। শ্বাস বন্ধ হয়ে গেছে, সব কাজ বন্ধ হয়ে গেছে, আর কোনোটা চালু নেই। শ্বাস চলে যাওয়ার পূর্বে এগুলি সুন্নাত ছিল, এগুলি করা জরুরি ছিল। এখন না, এখন শুধুমাত্র ওযু দিয়ে গোসল দিতে হবে। আমরা মানুষকে বলে আসছি এইভাবেই কত সুন্নাত সমাজে বেদাত হিসেবে ছিল, সেগুলো উঠিয়ে দিয়ে সুন্নাত চালু করার প্রাণপণে চেষ্টা করছি। লাশকে সামনে রেখে কোনো বক্তব্য চলবে না, শুধুমাত্র ঋণের কথা বলা হবে। এমপি মন্ত্রী কারো বক্তব্য এখানে চলবে না, শুধুমাত্র ঋণের কথা বলে জানাজা পড়াতে হবে, এটাই সুন্নাত। সাথে সাথে লাশটাকে নিয়ে যাওয়ার সময় আগে মাথা পিছে পা, নইলে বেদাত হবে, এগুলো কথা নয়। যেটা সুবিধা হবে সেটা নিয়ে যাবে। ঘাড় পরিবর্তন করতে হবে, এটা বিদআত। প্রয়োজনে 10 বার কাঁধ পরিবর্তন করব, এটাই সুন্নাত। নিয়ে যেতে যেতে 3 বার নামাতে হবে, এটাই বিদআত। প্রয়োজনে 10 বার নামাবো, এটাই সুন্নাত। ওখানে লাশটা না রাখা পর্যন্ত কেউ বসতে পাবো না, এটাই বিদআত। যে যখন গেছে সে তখন বসবে, এটাই সুন্নাত। লাশটাকে রাখার সময় দোয়া পড়তে হবে, এরপরে তাকে পুরো ডান কাতে রাখতে হবে, ওয়ালের সাথে লাগিয়ে দিয়ে। আগে শুধুমাত্র মুখটা কেবলার দিকে করার ব্যবস্থা ছিল, মনে করতে এটাই সুন্নাত। এটা সুন্নাত নয়, এটাই বেদাত। শুধুমাত্র মুখটা কেন, গোটা শরীরটাকে কেবলার দিকে করতে হবে, এটাই সুন্নাত। হাতটা বুকের উপরে বেঁধে নামাজি দেখা হতো, এটা নয়, বরং হাতটা পাশে থাকবে, এটাই সুন্নাত। সম্মানিত দিনী ভাই বোন, এলাকার লোক অনেক উপস্থিত হয়েছে, এক ডালি মাটি নিয়ে সবার হাতে ছয়া নিতে হবে, এটাই হলো বিদআত। যারা মানুষ উপস্থিত হয়েছে তারাই মাটি দিবে, যারা উপস্থিত হয়নি দিবে না। যারা উপস্থিত হয়েছে, মাটি বেশি হয়ে গেছে, এমনি ঘুরে যাবে, তারা ডবল নেকি পেয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জানাজায় 1 কিরাত, মাটি দেওয়া পর্যন্ত 2 কিরাত, আপনি 2 কিরাত নেকি পেয়ে যাবেন। 1 কিরাত হলো উহুদ পাহাড়ের সমান। সম্মানিত দিনী ভাই বোন, এরপরে মাটি দিয়ে চলে যাবেন, দোয়া পড়ে আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু, সুন্নাত। এখন আপনি সবাই মিলে হাত তুলে দোয়া করবেন, এটা হলো বিদআত। আপনি এখানে খেজুর ডাল পুঁতে দিবেন, এটা হলো বিদআত। খেজুর ডাল পুঁতে দিবেন না, এমনি রেখে দিবেন, এটা হলো সুন্নাত। কুকুরকে ঠেকানোর জন্য, সিরগালকে ঠেকানোর জন্য অন্য কিছু করতে পারেন, সেটা ভিন্ন কথা। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে দাওয়াতের কথা বলেছেন, এবং এইভাবে দাওয়াত দিলে এরকম ফজিলত হবে, এই কথা তিনি বলেছেন। আর একটু আপনাকে অবগত করাই, পৃথিবীতে যারা দাওয়াত দিতে অলসতা করে, পৃথিবীতে যারা দাওয়াত দিতে অলসতা করে, আচ্ছা যাক,
পরে বলবো, আচ্ছা যাক কোনোদিন বলবো, আচ্ছা বললে কি আর না বললে কি। এইভাবে থাকে যারা যারা ধ্বংস হচ্ছে, এরাও সেভাবে ধ্বংস হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাসালুল মুদহিন ফি হুদুদিল্লাহ ওয়াল ওয়াকি ফিহা, যারা অন্যায় করে আর যারা অন্যায়কে সহ্য করে, যারা অন্যায় করে আর যারা অন্যায়কে দেখে থেকে যায়, এদের দুইজনের উদাহরণ এক দলের মতো। যে দল ইস্তাহানু সাফিনা, একটা নৌকা ভাড়া নিয়ে লটারি করেছে, ফাসারাবাজহুম ফি আলাহা ওয়া সারাবাজহুম ফি আসফালিহা, লটারির মাধ্যমে কিছু লোক উপরে হয়েছে, উপর তলায় স্টিমারের, আর কিছু লোক নিচে তলায় হয়েছে। ফায়ামুরু আলাল্লাযিনা ফি আসফালিহা আলাল্লাযিনা আলা আলাহা, যারা নিচে আছে তারা পানি আনতে উপরে যায়, ফাতাজাবিহি, তখন উপরের লোকের অসুবিধা হয়, আপনারা পানি আনতে উপরে আসেন, পানি নিয়ে গেলে জায়গা ভিজে যায়, এত ঝামেলা করিয়েন না। তখন উপর থেকে লোকটা নিচে এসে ফা খাজা ফাসান, একটা কুড়াল নিয়েছে, ও জালায়ান করে আসফালা সাফিনা, একটা কুড়াল নিয়ে নৌকার স্টিমারের নিচের দিক ছিদ্র করতে আরম্ভ করেছে। উপর থেকে এসে বলছে, মালা দোস্ত কি খবর, তুমি এভাবে নিচের দিক ছিদ্র করছো কেন? তখন লোকটা বলছে, দেখেন উপরে পানি আনতে গেলে আপনাদের অসুবিধা হয়, আর আমাদের পানিরও খুব প্রয়োজন, তাই নিচের দিক ছিদ্র করে পানি বের করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শোনো, আনজাহু, ও যদি নিজেকে ঠেকায় তাহলে তাকেও বাঁচাতে পারবে, স্টিমারের সবকে বাঁচাতে পারবে। তারাকুহু, ও যদি ছেড়ে দেয়, যাক ওর যা মনে লাগে করুক, আহলাকুহু ওয়া আহলাকু আনফুসাহুম, তাহলে নিজেকে ধ্বংস করবে, স্টিমারে যত লোক আছে সবাইকে ধ্বংস করবে। স্টিমার ডুবে গেলে কেউ রক্ষা পাবে না। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, আপনার চোখের সামনে পাপ হচ্ছে, হোক আপনি এভাবে দিন কাটাচ্ছেন, ছেলে আপনার চোখের সামনে দুই কানে ইয়ারফোন লাগিয়ে ইন্ডিয়ার গান চালাচ্ছে, মেয়ে আপনার নগ্ন পোশাকে স্কুল কলেজে যাচ্ছে, আপনি বেশ সুন্দর তাকে টাকা পয়সা দিচ্ছেন, কোনো সমস্যা হচ্ছে না। কোনো বাপ আবার মেয়েকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিয়ে 3 চিলেই চলে যাচ্ছে লন্ডন, ওখানে বাপে তাসবিহ টিপে ধর্মের নামে, এখানে মেয়ে তাসবিহ টিপে প্রেমের নামে। এইভাবে কি সংসার চলবে? এইভাবে কি শরীয়ত চলে? এইভাবে নৌকা ডুবে গেলে সবাই যেমন হারিয়ে যাচ্ছে, এই বাপ এই মেয়ে কেউ টিকতে পারবে না, সবাই বিচারের মাঠে হারিয়ে যাবে। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। এক, মদুনুল খামর, যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল খায় তারা জাহান্নামে যাবে। 2, আর রাজরাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জাহান্নামে যাবে। যারা গেঞ্জি গায়ে দিয়ে চলে, নগ্ন পোশাকে চলে, তারা জাহান্নামে যাবে। 3, আপনি দায়ুস আল্লাযী কুরফি আলাল খাওয়াসা, যে তার বাড়িতে বেহায়াই সুযোগ দিয়েছে, সুযোগ্য পিতা, ক্ষমতা আছে আপনার, টাকা আছে আপনার, দখল আছে আপনার, বাড়ি আপনার, ঘর আপনার, মেয়ের পোশাক পাতি আপনার, মেয়ের টাকা পয়সা সবকিছু আপনার, আপনার চোখের সামনে মেয়ে নগ্ন পোশাক পরে, চোখে মুখে আসকারা মাস্কারা লাগিয়ে, এ নখে নেল পালিশ দিয়ে এইভাবে নগ্ন পোশাকে রাস্তাঘাটে ঘুরবে, স্কুল কলেজে চলে যাবে, আর আপনাকে সেটা ভালো লাগবে, আপনি কিছুই বলবেন না। বিশ্বাস করেন বিচারের মাঠে টিকতে পারবেন না। নৌকা ডুবে গেলে টিকবে না যেমন কেউ, আপনিও বিচারের মাঠে টিকতে পারবেন না, আপনার নৌকা ডুবে গেছে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি সতর্ক এ ব্যাপারে বারবার করছি। এরপরে সংক্ষিপ্ত বলি, মৌলানা সাহেব তো দাওয়াত দিলেন, খুব আমাদেরকে বললেন, নিজে কি করলেন, এবার হুজুরের কাছে চলে যায়। সম্মানিত দিনী ভাই, হুজুরের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শোনা রেখো, ইজাবির রাজুল ইয়াউমাল কিয়ামা ওয়াইলকা ফিন্নার, মৌলানা সাহেবকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ফাতান্দালে কাত্তাবহু, মৌলানা সাহেবকে জাহান্নামে নিক্ষেপ করার সাথে সাথে তার ভুঁড়িটা বের হয়ে যাবে। ফায়াদুরু কামা তাদুরুল হিমারু বিরাহাহু, তখন সে ঘুরতে থাকবে ঝুলন্ত নাড়ি ভুঁড়ি নিয়ে জাহান্নামের ভিতরে। গরুর পায়ে ধান মারার সময় গরু যেমন ধানের উপরে ঘুরে, এই দৃশ্য দেখেছেন কোনোদিন? গাছের চতুর্দিকে গরুটা যেমন ঘুরে সরিষার তেল পিড়ানোর সময়, সরিষার তেল পোড়ানো অবস্থা দেখেছেন? তেলির বাড়িতে হয় এটা, গাউছার বাড়িতে এটা হয়, চাঁপাই নবগঞ্জে বলে তেলি,
আর গাইবান্ধা, রংপুরে, দিনাজপুরে বলে গাওছা, যেটাই বলুক না কেন, যখন গরুটা ঘুরতে থাকে তো মৌলানা সাহেব এইভাবে ঘুরতে থাকবে তার ঝুলন্ত নাড়ি ভুড়ি নিয়ে। ফাস্তামালাই আলুন্নার, জনগণ সব জমা হয়ে বলবে, মালাক হুজুর কি ব্যাপার, ঘটনা কি? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আপনি তো ভালো কাজের আদেশ করতেন, মন্দ কাজের নিষেধ করতেন। আপনি তো ভালো কাজের আদেশ করতেন, মন্দ কাজের নিষেধ করতেন। আপনি কেন এখানে? আপনার কোন জাহান্নামে এমন অবস্থা। তখন সে বলবে কি করি? আমরুকুম বিল মারুফ ওয়া আতিহি, আমি ভালো বলেছি, ভালো করিনি যে। ওয়া আনহাকুম আনিল মুনকার ওয়া আতিহি, আমি মন্দ নিষেধ করেছি তবে নিজে মন্দ করেছি, আমি মন্দ নিষেধ করেছি তবে আমি মন্দ নিজে করেছি। সাতক্ষীরার মৌলানাকে আমি বলি, আচ্ছা মৌলানা সাহেব, সাতক্ষীরা থেকে দিনাজপুরে এসে যে পর্দার বক্তব্য করলেন, তো আপনাদের বাড়ি তো ঘেরা নাই, চতুর্দিকে ফাঁকা, এইখানে একটা ঘর, এইখানে একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা। আবার একটা দিনাজপুরের এদিক যারা পূর্ব থেকে বাঙালি মানুষ হিসেবে আছে, তাতে দিনাজপুর তেঘরার লোক পড়ে, হ্যাঁ যাবু খাবু এইভাবে কথা বলে যারা, তাদেরও অনেকের বাড়ি ঘেরা নাই, এদিকে একটা ঘর, ওইদিকে একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা। আমি তেঘরার মানুষকে বলিনি, কেননা তেঘরার তো জামিয়া সালাফিয়া, সেইটা বলে আর নিজের কথা বলবো কি। তবে আপনাকে বলছি, মৌলানা সাহেবকে বলছি, মৌলানা সাহেব পর্দার বক্তব্য অন্তত আপনি সাতক্ষীরা থেকে আমাদের এলাকায় দিয়েন না। কেননা আপনি পর্দার বক্তব্য দিবেন কি? আপনার বাড়ি তো ঘেরা নেই। যদি আপনার বাড়িতে আমরা যাই, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ পরিবার নিয়ে যাই, তাহলে আপনার বাড়িটাকে মনে করব এটা ট্রেন স্টেশন। ট্রেন স্টেশনে যেভাবে পর্দা করে থাকি আমরা, সেভাবে থাকবো। আপনার বাড়ি ঘেরা নেই। মৌলানা সাহেব কেন আপনি দাওয়াত দিবেন? বিপদ নেমে এসেছে আপনার উপরে। দেখুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইলাতুল উসরিয়া বি, যে রাতে আমাকে উপরে নিয়ে যাওয়া হলো, লাইলাতুল ইসরা, যে রাতে আমাকে নিয়ে গিয়ে 5 ওয়াক্ত সালাত ফরজ করা হলো, যখন আমি যাচ্ছিলাম হঠাৎ দেখি অনেক মানুষ তুকরাজু সাফাম বিমাকারাজা মিনান নার, তাদের জিহ্বাকে আগুনের কাঁচি দিয়ে কেটে নেওয়া হচ্ছে। অবাক হয়ে গেলাম, ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। আমি বললাম, জিবরাইল মান হাউলাই, এরা কারা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জিবরাইল বলো, এরা কারা যাদের ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে? তখন জিবরাইল বলছেন, হাউলাই খুতবাউকা আল্লাযিনা ইয়া'মুরুনা বিল মারুফি ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম, এরা হচ্ছে ওরাই যারা বক্তব্য দিয়ে বেড়াতো কিন্তু নিজে আমল করতে না, পরিবারকে আমলের কথা বলতো না, তাদের এই অবস্থা। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন যে আমাকে যখন নিয়ে যাওয়া হলো জান্নাত দেখানোর জন্য সপ্তম আকাশে, ঘুমের ঘোরে ডান হাত ধরে আছেন জিবরাইল, বাম হাত ধরে আছেন মিকাইল। দেখলাম হঠাৎ একটা লোক চিঠে শুয়ে রয়েছে, পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, তার হাতে একটা পাথর আছে, পাথরটা দিয়ে মারছে তার মাথার উপরে, মাথা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, খান খান হয়ে যাচ্ছে, পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে, আবার নিয়ে আসছে, আমার মারছে। আমি বললাম এক পর্যায়ে, জিবরাইল মিকাইল বলো তো এ কে? তখন জিবরাইল মিকাইল বললেন, ইনি হচ্ছেন মাওলানা মানুষ, তিনি রাতে সেভাবে আমল করেননি, তিনি আমলবিহীন দুনিয়া থেকে চলে এসেছেন, যার কারণে তাকে এরকম শাস্তি দেওয়া হচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। আজকের সালাফি কনফারেন্স উদ্বোধন করছিলাম আসরের সালাতের পরে, এরকমই জাহান্নাম উদ্বোধন হবে 3 শ্রেণীর মানুষ দিয়ে। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছেন মাওলানা মানুষ। দুঃখিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাসালুল্লাযী ইয়ামুরুন নাসা বিল মারুফ ওয়া ইয়ানসান ফুসাহুম আয়ানসান ফুসাহু, সেই লোকের উদাহরণ যে লোক নিজে মানুষকে ভালো কথা বলে, নিজে আমল করে না, নিজে মানুষকে ভালো কথা বলে, নিজে আমল করে না, সে হচ্ছে মাসালুস সিরাজে, ওই মোমবাতির মতো, ইহরিকু নাফসাহু ওয়া ইজলিন নাস, যে জ্বলে জ্বলে নিজেকে শেষ করে দেয়, মানুষকে আলো দেয়, জ্বলে জ্বলে নিজেকে শেষ করে দেয়, মানুষকে আলো দেয়। ওই হুজুর হলো মোমবাতির মতো। বলেন তো মোমবাতির ফলাফল কি?
মোমবাতি জ্বলতে জ্বলতে শেষ হয়ে যায়, নিজেকে শেষ করলো বটে, কিন্তু মানুষকে আলো দিল, নিজেকে আলোর মধ্যে আনতে পারলো না, নিজেই শেষ হয়ে গেল। হাদিসটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা রাসূলের মুখের কথা। উপদেশ বইটা দেখেন, আল্লাহর পথে দাওয়াতে এই হাদিস দেওয়া আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আখাফু মা আখাফু আলা উম্মতি, আমার উম্মতের উপরে সবচেয়ে যেটা বড় ভয়, আমার উম্মতের উপরে সবচেয়ে যেটা বড় ভয়, সেটা হচ্ছে যে প্রত্যেক সে ব্যক্তি আলেমুন বিলিসানিহি, কুল্লু মুনাফিক আলেমুন বিলিসানিহি, মুখে বিদ্বান কর্মে মুনাফিক। এই লোকের ব্যাপারে আমার বড় ভয়। মুখে বিদ্বান কর্মে মুনাফিক, মুখে বিদ্বান কর্মে মুনাফিক, এই লোকের ব্যাপারে আমার বড় ভয়। বহু জায়গাতে দেখবেন দাড়ি চাঁচা আছে, প্যান্টটা টাকানোর নিচে আছে, সিগারেট খায়, সমাজের দায়িত্ব পালন করে। আমাদের সামনে বক্তব্য এমন ঝেড়ে দিল যে আব্দুর রহিক সাহেব যে বক্তব্য দিলেন, সে বক্তব্য আপনাদেরকে মেনে চলতে হবে, ওকে মেনে চলতে হবে, এটা তার হিসাব নেই। এবং অনেক মানুষই দিন ধর্ম চর্চা করে, শুধু মানুষকে ঠেকানোর জন্য, নিজে আমল করে না। এবার শেষ হাদিস দুটি রাসূলের আপনাকে মনে করার জন্য আবারও স্মরণ করাচ্ছি। যারা মুখে বিদ্বান কর্মে মুনাফিক, আল্লাহর নবী এদের উপরে খুব বড় আশঙ্কা ভয় করেছেন। যারা মুখে বিদ্বান কর্মে মুনাফিক, যারা মুখে বিদ্বান কর্মে মুনাফিক, এদের ব্যাপারে আল্লাহ রাসূল বড় আশঙ্কা করেছেন। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই লোকের মতো হইও না যে লোক আল্লাহর পথে দাওয়াত দেয়, সে হলো মোমবাতির মতো জ্বলে, মোমবাতি শেষ হয়ে গেল, নিজে কিছু করতে পারলো না, নিজেকে জ্বালিয়ে দিয়ে মানুষকে আলো দিল। এই হচ্ছে আল্লাহর পথে দাওয়াত দেয়, নিজে আমল করে না। সম্মানিত দিনী ভাই বোন, আমি এই আলোচনার সংক্ষিপ্ত পর্যায়ে আলোচনা করে আপনাকে আবারও বলছি, জামিয়া সালাফের কথাটি। আপনার হয়তোবা ব্যস্ততার কারণে আপনি চলে গেছেন, জামিয়া সালাফিকে তেমন হয়তোবা মূল্যায়ন করতে পারেননি। এখন যে কাল থেকে ছেলেরা যে পিছনে সালাত আদায় করতে চাচ্ছে, তো কিভাবে সালাত আদায় করবে? তাহলে কি ফেরেশতা টাকা পয়সা দিয়ে যাবে, তারা এগুলো সালাত আদায় করবে সেখানে? না এটা জিনের দেশ, যে জিনের হাতে মসজিদ তৈরি করে দিয়ে যাবে, তখন ছেলেরা সালাত আদায় করবে? দিনী ভাই বোন, আপনারা এই টাকা পয়সা দিয়ে প্রতিষ্ঠানের এসব কাজগুলি করেছেন, আপনাদেরকে এই টাকা পয়সা দিয়ে বাকি কাজগুলি করতে হবে। আমি খাকসার সাধারণ মানুষ, আমি আপনাদের সাথে আছি মাত্র। আমি তো তেমন কিছু করতে পারি না। আমি হচ্ছি কচুর পাতার পানি। কচুর পাতার উপরে পানি থাকে, বাতাস হলে টলমল টলমল করে, কখন পড়ে পড়ে। আমি নিঃস্ব মানুষ, আমার কাছে কোনো পয়সা পাতি নেই। আমার শুধু এটাই কথা যে আমার হাতে টাকা নাই, এ কথা সত্য। এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথা সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। আমার হাতে টাকা নাই, এ কথা সত্য। এখানে মসজিদ গড়বে, এ কথা সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। আমাদের মতো এই দিনী ভাই বোনদের মাধ্যমেই আল্লাহ তাআলা মসজিদ নির্মাণ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সর্বশক্তিমান, তিনি জ্ঞানী, তিনি ধনী, তিনি কিভাবে করবেন তিনি ভালো জানেন। তবে আমাদের যেটুকু জিম্মেদারি দিয়েছেন সেটুকুর জিম্মেদারিতে বলছি, আমরা এই 3 সেট মসজিদের লক্ষ্যে আনুমানিক অনুমান করছি ছোটখাটো করতে প্রায় 20 লক্ষ টাকা খরচ হতে পারে। মরবে দিনী ভাই বোনকে এই বৈঠকে দান করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। আমাদের ছেলেরা শোনো, যারা তোমরা আশেপাশে আছো, সবাই আমাদের কাছে আসো। আমার দিনী বোনেরা যারা আছেন, আমাদের মেয়েরা যারা আছো, তোমরা উঠো, আমার দিনী বোনদের কাছে যাও। আপনাদের বাড়ি যাওয়ার টাকা ব্যতীত আমি মনে করি যা আছে তাকে সাথে নিয়ে যাওয়া প্রয়োজন মনে করিয়েন না। আমি সব সময় আপনাদের সাথে থাকি, অংশগ্রহণ করি। আমি আপনাদের সাথে অংশগ্রহণ করো তো আমি আপনাদের সবাইকে বলছি, সম্মানিত দিনী ভাই বোন, আপনারা এই দানে অংশগ্রহণ করেন, বৈঠকি দান।